নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গত দুদিন ধরে আমি একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও দেওয়া হয়নি। তা তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে তোমাদের মাঠ আগে হবে নাকি পরীক্ষা আগে হবে, এবং তোমরা আরেকটা জিনিস জিজ্ঞাসা করছিলে এসআইয়ের পরীক্ষাটা কীরকমভাবে হবে। এসআইও নাকি একটা পরীক্ষা হবে, তা সেটা নিয়েই তোমাদের কিন্তু আমি একবার আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। এরকম অথেন্টিক আপডেট তোমরা কিন্তু ডব্লিউপি, কেপি এবং অন্যান্য চাকরির জন্য পাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তা দেখো, 2018 সালের আগের রিক্রুটমেন্ট অর্থাৎ 2016 সাল পর্যন্ত ডব্লিউপিতে কিন্তু সবার প্রথমে মাঠ হতো, তারপর পরীক্ষা হতো, ঠিক আছে। তা তোমাদের যে মাঠ এবছর কিন্তু আগে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আমি আবারও বলছি যে এবছর কিন্তু তোমাদের সবার প্রথমে মাঠ, তারপর একটা পরীক্ষা, তারপর তোমাদের ইন্টারভিউ, এরকমভাবে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর প্রধান কারণ হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসকে ফাস্ট করা। আর তোমরা ইতিমধ্যে অনেকে হয়তো জানো না, তোমাদের যে ট্রেনিং পিরিয়ড, সেই ট্রেনিং পিরিয়ডটাও কিন্তু এবার 6 মাসের থেকে কমিয়ে আনা হবে, এবং তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা 5 থেকে 6 মাসের মধ্যে কিন্তু করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। তা তোমাদের যদি মাঠ প্রথমে হয় তোমরা কিন্তু কেউ অবাক হবে না। আর নোটিফিকেশনে যদি মাঠ প্রথমে হয় তোমরা 100% লিখে রাখো, সেখানে কিন্তু ফর্ম ফিল আপ অনেক কম হবে। কারণ যাদের হাইট নেই, যারা হাইট না থাকা সত্ত্বেও যারা পরীক্ষা প্রথমে দেয়, বা অনেকে তোমরা আছো কিন্তু মার্ক প্র্যাকটিস করো না কিন্তু ভালো নাম্বার পাও প্রিলিতে, তারা কিন্তু সবাই আগেই বাদ যাওয়ার সম্ভাবনা আছে। তা মাঠ এবং তোমরা পরীক্ষার প্রিপারেশন একবারে কিন্তু নিতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে তোমরা নতুন, তোমরা কিন্তু অবশ্যই আমাদের পেড ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস তোমাদের কিন্তু দেওয়া আছে। এবং একটা কথা তোমাদের বলে দিই, এসআইয়ের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা হবে, তো এসআই ক্ষেত্রে ডিসক্রিপটিভ পরীক্ষা তোমাদের হবে। আমি আবারও বলছি যে এসআইয়ের ক্ষেত্রে ডিসক্রিপটিভ পরীক্ষা তোমাদের কিন্তু হবে, ঠিক আছে। তা এইগুলো কিন্তু তোমরা মাথায় রাখো। তোমরা অনেকে বলছো যে মাঠ কেন আগে হবে, মাঠ তো আগে কখনো হয় না। তা এরকম কোনো ব্যাপার না, ডব্লিউবিতে কিন্তু আগে মাঠ হয়, ঠিক আছে। তা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।